অনেকেই বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারলে তবেই মানুষের নানা অভাব পূরণ হবে এবং মানুষের প্রধান সমস্যাগুলোর সমাধান হবে। মানুষের খাদ্যাভাব, অর্থাভাব, কর্মসংস্থানের অভাব, শিক্ষার অভাব এবং সুরক্ষার অভাব ইত্যাদি কেন ঘটেছে এবং এর প্রতিকার কিভাবে সম্ভব হবে? এছাড়া মানবকেন্দ্রিক ও মানবসৃষ্ট সমস্যাগুলোর পিছনে মূল কারণ কি এবং কিভাবে তার প্রতিকার সম্ভব, এগুলো নিয়ে তলিয়ে ভেবে দেখার সময় এসেছে আজ। বাস্তবে এইসব অভাব কমবেশি চিরকালই ছিল ও থাকবে। অভাব আছে বলেই মানুষ সেই অভাব পূরণের জন্য সক্রিয় ও সচেষ্ট হয় এবং কর্ম ও ভোগের মধ্য দিয়ে মানুষ জ্ঞান অভিজ্ঞতা লাভ করে এবং চেতনা বিকাশের পথে এগিয়ে যায়। অভাব থেকেই মানুষের অগ্রগতি ঘটেছে ও ঘটে চলেছে। মানুষকে বিকশিত করে তোলার এটাই জাগতিক ব্যবস্থা। মনুষ্যেতর নিম্ন চেতনার জীবের মধ্যেও অনেক অভাব রয়েছে, কিন্তু তাদের মধ্যে সচেতন মন অনুপস্থিত থাকায়, যথেষ্ট জ্ঞান, বুদ্ধি, চেতনা ও দক্ষতা না থাকায় তারা সেই অভাব পূরণের জন্য সচেষ্ট হতে এবং অভাব পূরণ করতে সমর্থ হয় না, এবং অভাব পূরণের জন্য চেষ্টা ও সক্রিয়তার মাধ্যমে বিকাশ লাভ করতেও সমর্থ হয় না। তাহলে দেখা যাচ্ছে, যথেষ্ট জ্ঞান ও চেতনার অভাবের কারণেই অভাব পূরণ হয় না। জ্ঞান ও চেতনার অভাবের সাথে সাথে যদি সেই জীবের মধ্যে হিংসাবিদ্বেষ ও প্রতারণামূলক শয়তানি বা অসুস্থ মনোভাব থাকে, সেক্ষেত্রে সেই জীব স্বজাতির মধ্যেই ধ্বংসাত্মক কর্মে লিপ্ত হয়ে পড়ে। এখন স্বল্প জ্ঞান ও স্বল্প চেতনা সম্পন্ন অসুস্থ মনের মানুষের ক্ষেত্রেও প্রায় অনুরূপ ঘটনা ঘটতে দেখা যাবে। তারা তাদের মূলগত অভাব বা জ্ঞান ও চেতনার অভাবের কারণেই অন্যান্য অভাব পূরণে অসমর্থ হয় এবং সেই সব অভাব যাতে আরও বেড়ে যায় তেমন কর্মই তারা করে থাকে। যেমন, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসের অভাব থাকা সত্ত্বেও এবং সেই অভাব পূরণে অসমর্থ হওয়া সত্ত্বেও তারা নির্বোধের মতো জনসংখ্যার বৃদ্ধি ঘটাতে থাকে। মানবকেন্দ্রিক অধিকাংশ অশান্তি ও সমস্যার পিছনেও রয়েছে মানুষের জ্ঞান ও চেতনার ঘাটতি বা অভাব এবং অথবা মানসিক অসুস্থতা। সারা পৃথিবী জুড়ে যত হানাহানি, রক্তপাত, নিপীড়ন, নির্যাতন ও প্রতারণামূলক ঘটনা ঘটে চলেছে, প্রায় সব ঘটনার পিছনেই মূল কারণ হল মানুষের মূলগত অভাব। এই মূলগত অভাব অর্থাৎ জ্ঞান ও চেতনার অভাবের কারণেই মানুষ অসহায় ও অন্ধবিশ্বাসী হয়ে থাকে। মানুষের এই অসহায়তা ও দুর্বলতার সুযোগ নিয়ে এক শ্রেণীর দুষ্ট প্রকৃতির মানুষ প্রতারণার জাল বা ফাঁদ তৈরি করে মানুষকে শোষণ, শাসন, অত্যাচার ও নিপীড়ন করতে সক্ষম হয়। আর সেই মূলগত অভাবের কারণেই মানুষ সেই ফাঁদে বন্দী হয়ে ক্রীতদাসে পরিণত হয়ে থাকে। তেমনি একটি বড় ফাঁদ হল তথাকথিত ধর্ম বা পুরোহিত তন্ত্র ও রিলিজিয়ন। এছাড়াও রয়েছে রাজতন্ত্রের বা রাজনীতির এবং বৈশ্যতন্ত্রের ফাঁদ। মানুষ এদের তৈরি অন্ধবিশ্বাসের অন্ধকার ঘেরাটোপের মধ্যে বন্দী হয়ে নিদারুণ দুঃখকষ্ট দুর্দশা ভোগ করে চলেছে। এরা অন্ধবিশ্বাসের অন্ধকারে এতটাই নিমজ্জিত ও মোহাচ্ছন্ন যে এত যন্ত্রণা ভোগ করা সত্ত্বেও এদের চেতনা জাগ্রত হচ্ছে না। বরং তাদের মঙ্গলের জন্য কেউ মানুষকে সজাগ সচেতন করে তুলতে চাইলে তাকেই এরা শত্রু বলে মনে করছে। হাজার হাজার বছর ধরে ধর্মীয় শিক্ষা মানুষকে শুধু অন্ধের মতো বিশ্বাস করতে শিখিয়েছে। খোলা মনে যুক্তিপথে বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে শেখায়নি কখনোই। এর ফলে মানুষ যুক্তিযুক্ত হয়ে তলিয়ে ভাবতে, মানসিক পরিশ্রম করতে এবং জ্ঞান অর্জন করতে অক্ষম হয়ে পড়েছে। বিশ্বাস করতে তো কোনো পরিশ্রম করতে হয় না, কিন্তু জ্ঞান অর্জন করতে মানসিক পরিশ্রম করতে হয়। তাই অন্ধের মতো বিশ্বাস করতে অভ্যস্ত, মানসিক পরিশ্রম বিমুখ মানুষ বিশ্বাসের পথকেই শ্রেষ্ঠ পথ হিসেবে গ্রহণ করে নিয়েছে। ফলস্বরূপ মানুষের মনের বিকাশ প্রায় থেমে রয়েছে। এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে মহাধর্ম ও মহাবাদ গ্রন্থে। জানতে চাইলে অবশ্যই পড়তে হবে আপনাকে। রাজনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থায় এসে এবং ধর্মীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে যারা নেতৃত্ব দিচ্ছে, তারাও এই মূলগত অভাবে অভাবী ও অন্ধবিশ্বাসী মানুষদের মধ্য থেকেই উঠে আসা নিপীড়িত নির্যাতিত মানুষ। পার্থক্য হল এদের মধ্যে রয়েছে উচ্চাকাঙ্ক্ষী প্রভুত্বকামী কূটবুদ্ধি বা চালাকি বুদ্ধি। হীন স্বার্থান্বেষী এই মানুষগুলো মোটেও প্রচলিত ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চায় না, বরং ওই কুচক্রীদের সঙ্গে হাত মিলিয়ে এরা মানুষের ক্ষতি সাধন করে নিজেদের আখের গোছাতেই সর্বদা সচেষ্ট। এইসব মানুষদের নিয়ে গঠিত রাষ্ট্রীয় ব্যবস্থা ও ধর্মীয় ব্যবস্থা কখনোই মানুষের প্রকৃত বিকাশ ও মানুষের মঙ্গল চায় না, চাইতে পারে না। আবার মূলগত অভাব সম্পন্ন কিছু দুর্বল মানুষের চেষ্টায়
এই রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন ঘটানো কিছুতেই সম্ভব হবে না। একমাত্র সর্বস্তরের সাধারণ মানুষের মধ্যে চেতনার যথেষ্ট বিকাশ ঘটলে তবেই আমূল পরিবর্তন ঘটবে। মানুষের চেতনার বিকাশ ঘটানোর জন্য এবং অন্ধবিশ্বাস থেকে মানুষকে মুক্ত করার লক্ষ্যেই মানব ধর্ম, মহাধর্ম ও মহামনন আত্মবিকাশ কার্যক্রম শুরু হয়েছে। মানুষ যদি তার নিজের মঙ্গলের জন্যে, ভালোভাবে বাঁচার জন্য মহাধর্মকে সাদরে গ্রহণ, অনুসরণ ও অনুশীলন করতে শুরু করে, তবেই আমূল সুখ পরিবর্তন সম্ভব হবে। ধন্যবাদ।